আজকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল। গল্পের আড্ডা এতটা ডুবেছিলাম যে খেয়ালই ছিল না। হ্যাঁ, আজকে একটু বেশি রাত করে ফেললাম। ভালোই ভালোই বাড়ি পৌঁছাতে পারলে হয়। শুনেছি এই রাস্তায় নাকি ভূত প্রেতের উপদ্রব রয়েছে। তারা দুই বন্ধু মিলে জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এসব গল্প করতে করতেই আগাচ্ছিল। হঠাৎ তাদের পিছন দিয়ে কিছু একটা গেলে পার্থ বলে ওঠে, অমন করে কি গেল রে? মনে হয় কেউ আমাদের পিছু নিয়েছে। কোনো খারাপ আত্মা নয় তো? শুনেছি এই জায়গাটাতে খারাপ প্রেতাত্মার উপদ্রব হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমিও তাই তো শুনেছি। শুনেছি গ্রামের মানুষ রাতের বেলায় এদিক দিয়ে যায় না। এখানে দাঁড়ানোটা বোধ হয় আমাদের আর ঠিক হবে না। হ্যাঁ, তাই চলো, এখানে দাঁড়ালে বিপদে পড়তে পারি। এই বলে তারা দুজন আবারও হাঁটতে লাগলো। এরপর কিছু দূর এগোতেই পার্থর উপর ঝাঁপিয়ে পড়ে এবং পার্থ সেখানেই মারা যায়। এরপর রমেশ ভয় পেয়ে সেখান থেকে খুব দ্রুত ছুটতে লাগলো এবং পেছন ফিরে এদিক ওদিক তাকাতে লাগলো। খবরটা কালকে গ্রাম প্রধানের কাছে দিতে হবে। বলো রমেশ, কি উদ্দেশ্যে ডাকলি? কাল রাত্রে আমাদের সাথে যা ভয়ানক ঘটনা ঘটেছে বলে বোঝানোর নয়। গতকালকে আসার সময় পিশাচ পার্থদাকে মেরে দেয়। তাহলে সেই পিশাচের হাত থেকে তুমি কিভাবে বেঁচে ফিরলে রমেশ? আর পার্থর সেই মরদেহ বা কোথায় ফেলে রেখে এসেছো রমেশ? সে অনেক কথা, পরে না হয় বলবো আপনাকে। পার্থর মরদেহটা ওখানেই পড়ে আছে, চলুন সকালে গিয়ে নিয়ে আসি। হ্যাঁ চলো। প্রান্তিক তার বারান্দায় বসে তার মন্ত্র জপ করছিল। আপনার একটু প্রয়োজন ছিল আমাদের। কি প্রয়োজন? গ্রামের ওই পাশের রাস্তা দিয়ে আমাদের হাটে বাজারে যেতে হয়, ওখানে পিশাচের আবির্ভাব করেছে। ওই পিশাচকে তাড়ানোর জন্য আপনার সাহায্যের প্রয়োজন। ঠিক আছে, এখন যাও, সন্ধ্যেবেলা আসো, সন্ধ্যেবেলা না যাবো সেখানে। এরপর আস্তে আস্তে বিকেল গড়িয়ে সন্ধে নেমে আসলো। এরপর গ্রামের তান্ত্রিক আর সকলে মিলে সেখানে যায় যেখানে পার্থর উপর পিশাচ ঝাঁপিয়ে পড়েছিল। এই যেখানেই। ও আচ্ছা, দাঁড়াও। তোমরা একটু দূরে গিয়ে দাঁড়াও। এরপর তারা তান্ত্রিকের কথা মতো একটু দূরে গিয়ে দাঁড়ায়। এরপর তান্ত্রিক তার মন্ত্র বলে সেই পিশাচকে সেখানে হাজির করে।
তুমি গ্রামের মানুষদের কেন বিরক্ত করছো? আমি আমার সাথে হওয়া অন্যায় প্রতিশোধ নিতে এসেছি। তো গ্রামের মানুষ তোমার কি ক্ষতি করেছে? আমার প্রতিশোধ না পূর্ণ হলে আমি চলে যাব। ওই পার্থ আর তার বন্ধু নামে ঠকিয়েছে। এরপর পিশাচিনী তার সাথে হওয়া অন্যায়ের সমস্ত ঘটনা তান্ত্রিককে খুলে বলে। এই হলো নীলিমার বাড়ি। নীলিমা পার্থকে জিজ্ঞেস করলো, পার্থ, তুমি কি সত্যি আমায় ভালোবাসো? তুমি আমাকে কখনো ছেড়ে দেবে না তো পার্থ? কি হলো পার্থ, তুমি কথা বলছো না কেন? দূর পাগলি, যাব না। এর পরের দিন তারা দুজনে মিলে ঘুরতে বের হয়। পার্থ আর নীলিমা দুজনে গল্প করতে করতে আগাতে থাকে। নীলিমা পার্থকে বলল, আচ্ছা পার্থ, আমরা বিয়ে করছি কবে? বিয়ে করবই তো, এত ব্যস্ত হলে হয় নাকি? বিয়ের সময় তো হতে দাও। আচ্ছা চলো। জায়গাটা অনেক সুন্দর না নীলিমা? আজকের আবহাওয়াটাও অনেক সুন্দর। হ্যাঁ, আমার খুব ভালো লাগছে। এভাবে বেশ কিছুক্ষণ তারা গল্প করে। আচ্ছা পার্থ, আচ্ছা পার্থ, আমরা বিয়েটা একটু তাড়াতাড়ি করে নিই না? এরপর পার্থ রেগে গিয়ে বলে, তোমার কি বিয়ের কথা ছাড়া আর অন্য কোনো কথা নেই নাকি? কথায় কথায় শুধু বিয়ে বিয়ে বিয়ে। এরপর পার্থ নীলিমার উপর রাগ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। মাঝ রাস্তায় হঠাৎ তার বন্ধুর সাথে দেখা। কোথায় গিয়েছিলি রে পার্থ? কদিন ধরে তো তোর দেখাই মেলে না। কোথায় থাকিস বলতো একটু আমাকে। আর বলিস না, নীলিমাকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম। তোকে না বলেছি ওই মেয়ের সাথে মিশবি না? মেয়েটা বেশি ভালো না, কে জানে তোর মতো আরো কত ছেলের সাথে প্রেম করে। মেয়েটা খুব খারাপ। এভাবেই রমেশ পার্থকে নীলিমার নামে উল্টোপাল্টা কথা বলতে থাকে। এর কিছুদিন পর পার্থ নীলিমার বাসায় যায়। হঠাৎ কি মনে করে? এতদিন পর তুমি আমার বাসায় আসলে পার্থ। তোমায় একটা কথা বলতে। দেখো, আমার পক্ষে এই সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না। তুমি আমায় মাফ করে দাও। আমি চাচ্ছি না আমাদের সম্পর্কটা আর এগোতে। তুমি ভালো থেকো নীলিমা। তারপর আমি বিচ্ছেদের কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করে ফেলি। কিন্তু আমার আত্মা এখনো মুক্তি পায়নি। আমার প্রতিশোধ এখনো পূর্ণ হয়নি। আমি কি করেছিলাম ওর? আমি তো ওর কোনো ক্ষতি করিনি, তাহলে ও কেন আমার সাথে এমনটা করলো? আমি রমেশকে ছাড়বো না। আমি আমার প্রতিশোধ নিয়েই যাব। আমায় কেউ আটকাতে পারবে না, কেউ না। তারপর নীলিমা রমেশের দিকে এগিয়ে যায়। তারপর নীলিমার প্রতিশোধ না হলে সে সেখান থেকে চলে যায়।